ফুটবলের মঞ্চে আরেকটি দারুণ নাটকীয় লড়াই। আক্রমণ, উত্তেজনা, লাল কার্ড সব মিলিয়ে বোস্টনের রাতটা পরিণত হয় ফুটবলের এক নাট্যমঞ্চে, যেখানে সবকিছু নিজেদের পক্ষে নিয়েও শেষ হাসিটা হাসতে পারেনি ব্রাজিল। আর 10 জনের দল নিয়ে অবিশ্বাস্য দৃঢ়তায় জয় তুলে নেয় ফ্রান্স। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। মাঠে যেন এক টান টান থ্রিলার, যেখানে 40 মিনিটেরও বেশি সময় 10 জনের দল নিয়ে খেলা ফরাসিদের সঙ্গে পেরে ওঠেনি সেলেসাওরা। শুরুর বাঁশি বাজার পর থেকে আক্রমণে তেড়ে যাওয়া 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ পর্যন্ত মাঠ ছাড়ে 2-1 গোলের হার নিয়ে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথম কয়েক মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও সেটিকে কাজে লাগাতে পারেননি রাফিনহা। পাল্টা আক্রমণে ফ্রান্সও হুমকি তৈরি করে, তবে হুগো একিটেকের প্রচেষ্টা ব্যর্থ হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের ছন্দ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ফ্রান্স। মাঝমাঠে বল দখল করে দ্রুত আক্রমণে ওঠে তারা। এ সময় ওরেলিয়েন চুয়ামেনি থেকে বল পেয়ে ওসমান দেমবেলের নিখুঁত পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে চিপ শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল, তবে পরপর কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। এই আক্রমণের মাঝেই 55তম মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। একটি কঠিন ট্যাকলের জন্য VAR দেখে লাল কার্ড দেখেন ডায়োট উপামেকানো। ফলে 10 জন নিয়েই লড়াই চালাতে হয় তাদের। সংখ্যায় কম হলেও আক্রমণের ধার কমায়নি ফরাসিরা। মাইকেল ওলিসের দারুণ পাস ধরে নিখুঁত শটে গোল করে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান বাড়ায় হুগো একিটেকে। এদিকে শেষ দিকে ব্রাজিলের একাধিক আক্রমণ থেকে ব্রেমারের একটি গোলে ভিনিসিয়াস জুনিয়ররা ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা চালালেও তার সম্ভব হয়নি। শেষ মুহূর্তে সুযোগ তৈরি করেও হতাশা নিয়েই ম্যাচ শেষ করে ব্রাজিল। এদিকে কল্পনা আর সুযোগ কাজে লাগানোর দিক থেকে এগিয়ে থাকা ফ্রান্সই হাসে শেষ হাসি। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।